নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মুসুরির ডালের একটা রেসিপি নিয়ে এসেছি। এই ডালটা কিন্তু একেবারেই সহজ এবং খুব কম উপকরণ লাগে তৈরি করতে, আর একটা ঝটপট তৈরি হয়ে যাওয়া কিন্তু রেসিপি। রোজকার যে মুসুরির ডাল আমরা খাই তার থেকে কিন্তু একেবারেই আলাদা। যখন এটা বানাবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ, সত্যি এই ডালটা কিন্তু খেতে একেবারেই অনবদ্য। চলো তাহলে কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে ঝটপট করে শুরু করে দিই। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। 1 কাপ মুসুরির ডালকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম। এখন এটাকে জল ঝরিয়ে রেখেছি একটা বাটিতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ, আর দিচ্ছি সঙ্গে একটা টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু যে যার পছন্দ মতো ব্যবহার করবে। আর দিচ্ছি 8-10 কোয়া থেতো করা রসুন। 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়াও দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। এখন সমস্ত উপকরণ দিয়ে আমরা কিন্তু ডালটাকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে মেখে আমরা ডালটাকে কিন্তু অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট কিন্তু এইভাবেই রেখে দেব ঢাকা দিয়ে। তারপরে কিন্তু আমরা এই সুন্দর রেসিপিটাকে তৈরি করব। আর এই রেসিপিটার টেস্ট কিন্তু একেবারেই রোজকার যে ডাল আমরা খাই তার থেকে আলাদা। তোমরা করলে পারে বুঝতে পারবে যে কতটা টেস্টি। এই ডালের সাথে যদি একটু ভাত বা রুটি থাকে তাহলেই কিন্তু খাওয়া হয়ে যায়। দেখো, চলো এটাকে আমরা কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে রেখে দিই। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমরা 3 থেকে 4 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকেও কিন্তু আমরা খুব ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু গরম হয়েও গিয়েছে আমার। এখন এর মধ্যে আমি 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাই কিন্তু এই ডালটার জন্য লাগবে, আর কিছুই কিন্তু দরকার নেই। আর দিচ্ছি সঙ্গে 1 চামচের মতো থেতো করা রসুন। রসুনটা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। দেখো, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম ডালটা, সেই ডালটা কিন্তু দিয়ে দিলাম। ডালটাকে এখন তেলের মধ্যে ছাড়ার পরে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেম করে ডালটাকে কষিয়ে নিতে হবে। দেখো, ডালের নিচে যে জল রয়েছে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু ডালটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ডালটা রান্নার জন্য যা যা উপকরণের আমাদের দরকার সেগুলো সবই কিন্তু ডালটা ম্যারিনেট করার সময় দেওয়া হয়ে গিয়েছে। আর কিন্তু কোনো কিছুই এর মধ্যে দরকার নেই। এখন এটাকে জাস্ট ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু গরম জল দিতে হবে। আর যে যতটা ডাল ঘন বা পাতলা খেতে পছন্দ করো সেটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো এই ডালটা কিন্তু খুব একটা পাতলা হলে ভালো লাগবে না। একটু ঘনর দিকে যদি রাখো তাহলে কিন্তু ভাত বা রুটি সমস্ত কিছুর সঙ্গে এই ডালটা ভালো লাগে। আর এই রকম ডালের সাথে একটু ভাজা হলেই কিন্তু বাঙালিদের খাওয়া হয়ে যায়। আর প্রথম পাতে এইভাবে ডাল রান্না করে বাড়ির লোকে একবার সার্ভ করে দেখো, বাড়ির লোক কিন্তু সত্যি চমকে যাবে তোমাদের এই ডাল খেয়ে। দেখো, ডালটা কিন্তু খুব সুন্দর করে কষে এসছে। আর একটু 5 মিনিট সময় নিয়ে আমি এটাকে কষাবো। তারপরে কিন্তু এই ডালটার জন্য আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটাকে এর মধ্যে দেব। আমি মোটামুটি 2.5 কাপের মতো গরম জল দিচ্ছি। আর তোমাদের যতটা ডাল পাতলা খাওয়ার পছন্দ সেই অনুযায়ী কিন্তু জল দেবে। দেখো, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, আর একটা গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। এখন আমি এখানে 2.5 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। এখন কিন্তু ডালটাকে আমরা সেদ্ধ করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে, আর অবশ্যই ঢাকা চাপা দিয়ে ডালটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। চলো তাহলে এবার ডালটাকে 10 মিনিটের জন্য আমরা সেদ্ধ হতে দিই। 10 মিনিট পরে ফেরত আসছি তোমাদের সামনে। 10 মিনিট পরে ঢাকাটা তুলে দেখাচ্ছি। দেখো, ডালটা কিন্তু বেশ সুন্দর সুসিদ্ধ হয়েছে। এখন আমরা ডালটাকে একটু ভালো করে ঘেঁটে দেব। এই ঘেঁটে দেওয়ার কাজটা তোমরা কিন্তু ডালের কাটা দিয়েও করতে পারো। খুন্তির পেছন দিয়েই করে দিচ্ছি, কারণ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বেশি ঘাটলে আবার একদম মারমার হয়ে যাবে।
যেই মারমার ডাল কিন্তু খেতে একদমই টেস্ট লাগে না। এইরকম করে কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে যদি এমনিই ঘাটো তাহলেই দেখবে ডালটা একেবারেই পুরোপুরি মিশে গিয়েছে। দেখো ঝটপট করে কি সুন্দর একটা ডাল হয়ে গেল। এইরকম গরম গরম ডাল ভাত আর ভাজা হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নিও। দেখতেই পাচ্ছ ডালটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু ডালের টেস্টটা আরোই বেড়ে যাবে। এখন এটাকে আমরা কিন্তু 5 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে পরিবেশন করে দেবো। এই দেখো তৈরি হয়ে গেছে একেবারেই ভিন্ন স্বাদের হাতে মাখা মুসুরির ডাল। এইভাবে মুসুরির ডাল একবার করে খেয়ে দেখো। রোজকার ডাল যে খাই আমরা তার থেকে কিন্তু একেবারেই ডালটা অন্য। আর এমন কিছু বেশি উপকরণ কিন্তু লাগে না, ঘরে যা যা থাকে তাই দিয়েই কিন্তু এই সুন্দর ডালটা তৈরি হয়ে যায়। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো আসি। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে। সবাই ভালো থেকো। সবাইকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।